তো বন্ধুরা, আজকেও একটা নতুন সকাল নিয়ে হাজির হয়ে গেছি তোমাদের সামনে। তো গুড মর্নিং। আজ দেখো আমি চায়ের জল বসিয়ে দিচ্ছি এখানে, আর একদিকে কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি। আর আজকে কী বার বলো তো, আজকে হচ্ছে শুক্রবার। আজকে বেশি কিছু রান্না করব না, দুধ করব। আর আসে সব তরকারি আসে ধরা, মানে ডাল, মাছের কালিয়া করেছিলাম কালকের, যে রুই মাছের, সেটাও রয়ে গেছে, ডালটাও রয়ে গেছে। মানে রাত্রে আমরা একটু অন্যরকম খেয়েছিলাম কালকের রাত্রে, বিরিয়ানি খাওয়া পড়েছিল, তার জন্য ভাত তরকারি সব রয়ে গেছে। ভাতটা ছিল না, ভাতটার করিনি রাত্রে, তরকারিগুলো সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিলাম। আর এদিকে দেখো চাটাও হয়ে গেছে। আর আজকে কী করবো বলো তো, কুমড়ো ফুলের বড়া করবো, আর মূলো শাক কুচিয়ে, ওর মধ্যে একটা মূলো দেবো, দিয়ে মূলো শাক কুচিয়ে মূলো শাকটা ভাজা করব। তো এদিকে দেখো কুমড়ো ফুলগুলো আমি ভালো করে বেছে ধুয়ে, পোকা আছে কিনা দেখে নিয়েছি, নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। দুবার করে ধুয়ে নিয়ে আসি, বেশি ধুলে না ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ওর জন্য বেশি ধুইনি। ওর জন্য আগে থাকতে ফুলগুলো ভালো করে বেছে নিয়েছিলাম, পোকা টোকা আসে কিনা। যেহেতু গাছের ফুল তো পোকা থাকতেই পারে, তো একটাতেও পোকা ছিল না। তো দেখো এখানে আমি শাকটা বসাবো, তাই ফোড়ন দিয়ে দিচ্ছি। এখানে রসুন ফোড়ন দিলাম আর শুকনো লঙ্কা তেলের উপরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সে, আর কাঁচা লঙ্কা চেরা। তো আজকের এই হচ্ছে রান্নার, বেশি কিছু রান্নার ছিল না। এই যে দেখো মূলো শাকটা আমি কিন্তু রাত্রে কুচিয়ে রেখেছিলাম, যেহেতু সকালে তাড়াহুড়ো থাকে, রাত্রে কুচিয়ে রেখেছিলাম। আর সকালবেলা উঠে ভালো করে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম ঝুড়িতে করে, যাতে জলটা ঝরে যায়। নাহলে না মূলো শাক দিয়ে না প্রচুর পরিমাণে জল বেরোয়, বুঝছো। আর আগে থাকতে যদি ধুয়ে রাখা হয় তাহলে সেই জলটা আর থাকে না। তো এখানে দেখো আমি এবার হলুদ দিয়ে, নুন দিয়ে দিচ্ছি, তারপরে হলুদ দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো। শাকটা আস্তে করে গ্যাসটা কমিয়ে দেবো, আস্তে আস্তে হতে থাকবে। আর এদিকে আমি কুমড়ো ফুলের জন্য প্রিপারেশনটা করে নেব। তো এখানে দিয়েছি চালের গুঁড়ো, ময়দা আর বেসন, আর একটু লবণও দিয়ে দিয়েছি স্বাদ মতন, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, আর কী আছে বলো তো, ওটা গোলমরিচের গুঁড়ো, এই দিয়েই করবো আজকে। আর সামান্য একটু চিনি দেবো, 2-1 দানা, আর একটু সাদা তেল ফেলে দেবো ওর মধ্যে। তাহলে কী হবে জানো তো, তেলের মধ্যে যখন দেবো তখন ওই চারিদিকে কেমন চিড়ি চিড়ি করে হয়ে যায়, সেটা আর হয় না। দেখো চিনি দিয়েছি আর একটু তেল দিয়েছি। এবার দেখো আমি যখন ছাড়বো তেলের মধ্যে, তখন দেখবে এক জায়গায় থাকবে, ওই যে যেটা ওইটা হয়ে গেল, ওটা কিন্তু আমার হাতের মধ্যে লাগানো ছিল বলে ওই গোলাটা চলে গেছে, সেইটাই। নাইলে না ওই গোলাগুলো সব চারিদিকে হয়ে যায়, আর তেলটা দিয়ে দিলে সেটা আর হয় না। তো দেখো এখানে 3টে করে ভেজে নেবো। 10টা টোটাল 10টা ফুল ছিল, 10 টাকায় নেয় 10টা ফুল। জানি না কত কি দাম, এখানে আমরা আসলে পাই না, তো ওর জন্য আমাদের কাছ থেকে বেশিও নিতে পারে। তো দেখো ওদিকে সব হয়ে গেল, আর এদিকে ডালটাও গরম করে নিচ্ছি কড়াইতে ফেলে, মাছটাও কড়াইতে ফেলে গরম করে নেবো। দেখো গরমও হয়ে গেছে। তারপরে দেখো কুমড়ো ফুলগুলো কিন্তু হেভি খেতে টেস্টি হয়েছিল, তোমরাও ওইভাবে করে দেখো, খুবই খেতে ভালো লাগে, অবশ্য অনেকেই পারা করতে। আর এদিকে দেখো তোমাদের দাদাভাই খেয়ে বেরিয়ে যাওয়ার পরে এবার আমি ঘরের কাজগুলো সব গুছিয়ে নেবো। গ্যাসটা মোছা হয়ে গেছে, বাদ বাকিগুলো সব গুছিয়ে নেবো, বিছনা টিছনা সব। তারপরে চলো তোমাদের সাথে ইন্ট্রোটা দিয়ে নিই, আর কাঁচাও বেরাবে অনেক। তো চলো সবটাই শেয়ার করবো পরে তোমাদের সাথে। বন্ধুরা, গুড মর্নিং সবাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিজে ক্রিয়েশন। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। তা বড়োদেরকে প্রণাম, আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি। অনেক আগেই শুরু হয়ে গেছে, দেখতেই পেয়েছিলে, অনেক কিছু শেয়ারও করে দিলাম। আর আমার কিন্তু স্নান সকালবেলায় সকাল স্নান হয়ে গেছে। কেন জানো, আজকের যেহেতু স্বামী বিবেকানন্দের জন্মদিন, তো সেই কারণে ছেলের স্কুল ছুটি। তাই আমি বলি সেই যতক্ষণ স্কুল ছুটি আসে, তাহলে আমি সকাল উঠে কী করব, একটু দেরি করে উঠেছিলাম, উঠে সমস্ত বাসি কাজটা সেরে স্নান করে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ঠাকুর ঘর মুছে টুছে রেখে দিয়েছি, বাসন থালাও মুছে রেখে দিয়েছি। এবার ছেলে না এই শীতের মধ্যে ও জল কেটে ঠাকুরের বাসন মেজে পুজো দিতে চায় না, তার জন্য আমি ওইগুলো করে গুছিয়ে রেখে দিয়েছি, ও পুজো দিয়ে দেবে। আর আমি যদি পুজো দিতে যাই তো অনেকটাই লেট হয়ে যাবে রান্না করতে, তোমাদের দাদা ভাই বেরাবে কাজে, ওই কারণে। তো আমি এইসব কমপ্লিট করে রান্না করে তোমার দাদা ভাই খেয়ে বেরিয়ে গেছে টিফিন নিয়ে, আর আমি দেখতে পেলে রান্নাঘরে সব কী অবস্থা। চলো তারপরে আমি সাউন্ডটা কিন্তু মিউট করে দিয়েছি। দেখো আমি কথা বলছি, তারপরে আমি ভিডিও এডিট করতে গিয়ে দেখি যে
সামন আসছে, মানে এখানে রক্তদান হচ্ছে, আজকে রক্তদান আছে পাশেই। তাই একটু সময় মাইকটা যেই বন্ধ হয়েছিল সেই আমি ভয়েস ওভারটা দিচ্ছিলাম জানো তো তোমাদের সামনে এসে। তা মাইক আবার দেখি চালু হয়ে গেছে, ওর জন্য অফ করে দিয়েছে এইটুকু। তো চলো তারপরে দেখো ফিরে এসেছি সন্ধ্যের সময়। এটা কি বলো তো, খিচুড়ি। আমার দিদি আজকে খিচুড়ি বানিয়েছে গোবিন্দভোগের আর পাঁপড় ভাজা, তাই সেটাই আবার ছেলেকে ডেকে দিল। ও গিয়েছিল নিয়ে আসতো ওর মাসির বাড়ি, তো সেটাই এখন ছেলে আর আমি খাচ্ছি। আর ও তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু রাখবো। ও আবার গোবিন্দভোগ চালের আর এই পাতলা খিচুড়ি না খেতে খুব ভালোবাসে। তো সেই দিনের যে কালী পুজোর পোশাকটা ছিল ওটা একটু গাঢ় ছিল বলে, মানে টাইট খিচুড়ি ছিল বলে ও আর খাইনি। তা আজকে আমি এইটা পাতলা একটু বলে, আমার দিদি এরকমই করে, আমাদের ঘরে করলেও এরকমই করি। তো সেটাই এখন তোমাদের দাদা ভাইয়ের জন্য রেখে দেবো। তো তোমাদের দাদা ভাই খেলে খাবে, না খেলে ছেলে পরে খেয়ে নেবে। যেহেতু ঠান্ডা হয়ে যাবে তো দিদি এটা বানিয়েছিল সকালে, এবার ছেলে আনতে গেছে, আবার ওকে আবার গরম করে ওকে একটু দিল। তাই ছিল, আর আমি খাচ্ছি, আর খেতে কিন্তু হেভি টেস্টি হয়েছিল। আর তোমরা দেখো আমার ছেলে কি করবে বলো তো, এই যে পাঁপড়টা ফুচকা পাঁপড় এগুলো বলে, তার ছেলে কি করবে এই ফুচকার মতন মানে খিচুড়ি ওর মধ্যে ভাঙবে, ভেঙে এই যেরকম ফুচকা আলুর ঢোকায়, আলুর পুর ঢোকায় সেরকমই খিচুড়ি ওর মধ্যে দিয়ে তাই খাবে। বলবে দেখো মা আমি ফুচকা খাচ্ছি, ফুচকা। ওই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি। আর ও এটা তো এইভাবে খেলো, তারপরে রুটি খাবে খিচুড়ি দিয়ে। রাত্রে যে আমরা ডিনার করবো, দেখো ডিনার করবো সেটাও খাবে রুটি দিয়ে। মানে বাবা যে ঘুগনি রুটি নিয়ে আসছে, আর ও ঘুগনিটা খাবে না, খিচুড়ি দিয়েই রুটি খাবে। আর আমাদের আজকে রাতের ডিনার কী বলো তো, এই যে ঘুগনি, ডিম সিদ্ধ, রুটি, আর আছে রসগোল্লা, কাঁচা পেঁয়াজ কুচোনো। এই হচ্ছে আমাদের রাতের ডিনার। তো তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাদের জানিও। আর যদি ভালো লেগে থাকে তো খুব খুব ভালো লেগে থাকে তো একটু শেয়ার করে দিও, আর কমেন্ট করো, লাইক করে দিও। তারপরে তোমাদের সাথে দেখা হবে কিন্তু নেক্সট একটা দিনে, নেক্সট একটা ভিডিওতে। আর নতুন করে তোমাদের ভিডিও আসবে, আরও ভালো ভালো ভিডিও, তো তোমরা দেখো। আর দেখো খেয়ে ঝাল লাগছে খিচুড়ি, তো ও দেখছো ওর পাতে কিন্তু খিচুড়ি রাখা। আর এই যে আমাদের খাওয়া হয়ে গেছে রুটি, এবার খাবো এই রসগোল্লা। তো দেখো তোমরা দেখতে থাকো আর এনজয় করতে থাকো। তো চলো দেখা হবে তোমাদের নেক্সট একটা দিনে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আর আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সবাই ভালো থাকবে।